নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি ডালের রেসিপি। সেটি হলো হিং দিয়ে নিরামিষ মুগ ডাল। এই ডাল কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা আমার রেসিপি ফলো করে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আশা রাখি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন আর চ্যানেলের ভিডিও আপনাদের পছন্দ হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই তা দেখে নিতে পারবেন। চলুন দেখে নিই আজকে এই রেসিপির জন্য আমি কি কি জিনিস নিয়েছি। এখানে আমি নিয়েছি মুগ ডাল, জিরে, দারচিনি, এলাচ, অন্যদিকে অল্প একটু জিরে ও শুকনো লঙ্কা, হিং, সামান্য চিনি, এখানে লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই ডাল কিন্তু অসাধারণ খেতে হয়। আপনারা ভাতের সাথেও খেতে পারেন বা নিরামিষ দিনে ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও খেতে পারেন। প্রথমে একটি কড়াই বসিয়ে আমি প্রথমেই জিরে, দুটো এলাচ ও দুটো দারচিনির টুকরো ভালো করে ভেজে নিচ্ছি। এটি তুলে রেখে ওই কড়াইতেই আমি এখানে দিয়ে দেব মুগ ডাল। এখানে আমি এক বাটির একটু কম মুগ ডাল ব্যবহার করেছি। মুগ ডালটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যারা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে আপনারা যখন রেসিপিটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এরপর ডালটি ভাজা হয়ে গেলে একটি পাত্রে নিয়ে আমি 3 থেকে 4 বার ভালো করে ডালটি ধুয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইতে আমি জল গরম বসিয়ে দিলাম। ধুয়ে নেওয়া ডালটি এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি। ডাল ফুটতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু প্রথমেই এর মধ্যে লবণ, হলুদ কিছুই দেব না, এটি পরে আমি দেব। ডালের ওপরে যে ফেনাগুলো রয়েছে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন সেটি তুলে ফেলে দিতে হবে। এইভাবে আমি একটি হাতার সাহায্যে ডালের ওপরে সমস্ত ফেনা কিন্তু ফেলে দিয়েছি। অন্যদিকে ভেজে রাখা জিরে, দারচিনি, এলাচের যে মশলা সেটি আমি ভালো করে শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। করে নিয়ে আমি একটি পাত্রে তুলে রাখছি। ডাল এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এই নিরামিষ ডালটি কিন্তু কোনো কাটা দেওয়া হয় না, সুন্দরভাবে নরম হয়ে গলে গেলেই তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটি আমি বন্ধ করে দিয়েছি। এরপর সেদ্ধ করা ডালটি আমি এই অবস্থাতে একটি পাত্রে ঢেলে রেখেছি। অন্যদিকে ওই কড়াইতেই আমি সর্ষের তেল ও সামান্য ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরোটা ঘিয়েও করতে পারেন। এরপর ফোড়নের জন্য এখানে শুকনো লঙ্কা ও জিরে ব্যবহার করেছি। একটু নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হিং। হিং দেওয়াতে এই ডালের গন্ধটি কিন্তু অসাধারণ হয়ে যায় এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়। হিং দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিলাম। এরপর সেদ্ধ করা ডালটি পুরোটি এখানে দিয়ে দিলাম। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ডালটি কী পরিমাণে সেদ্ধ হয়েছে এবং ডালের ঘনত্বটি কেমন রয়েছে। এইবার ডালটি দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে এরপর একে একে মশলাগুলো ব্যবহার করছি। আমি যেহেতু প্রথমে লবণ দিইনি তাই এখানে পরিমাণ মতো লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে ভালো করে আমি সব কিছু একেবারে মিশিয়ে নিলাম। ডালের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি ধরনের খেতে হয়, তাই চিনি কিন্তু মাস্ট দিতেই হবে। ভালো করে ফুটে উঠলে এরপর আমি স্বাদ অনুযায়ী আরেকটু লবণ অ্যাড করেছি। ডালটি নামানোর আগে ভেজে রাখা মশলাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটি আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম, জিরে, এলাচ ও দারচিনি। এই মশলাটির সেন্ট এত সুন্দর আপনারা যে কোনো নিরামিষ তরকারিতেও ব্যবহার করতে পারেন। ভালো করে দিয়ে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিলেই আজকে আমাদের রেসিপিটি পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। নামানোর আগে অল্প কিছু কিশমিশ আমি এখানে অ্যাড করেছি, এটি পুরোপুরি আমার পছন্দ। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ব্যাস,
আজকে দারুণ স্বাদের নিরামিষ মুগ ডাল পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আশা করি আমার ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।